এই যে স্ক্রিনের উপর যে ছবিটা দেখতে পাচ্ছেন এটার দাম $2.2 মিলিয়ন, যা বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি ভাই কোনো একটা নাম্বারের মতো দেখাচ্ছে, যার দাম 24 কোটি টাকারও বেশি। তো এখন কিছু কিছু ভাই আমাকে বলতে পারেন যে ভাই এটার মানে যে ফ্রেমের মধ্যে গোল্ড কিংবা মানে ডায়মন্ড লাগানো আছে, এসব কিছু না ভাই, এটা শুধু একটা ছবি, এটার দাম 24 কোটি টাকারও বেশি। তো এখন জানো ভাই আমি কী করব, ছবিটাকে আমি ডাউনলোড করে নেব। এই তো ডাউনলোড হয়ে গেছে। তো এটা এবার এখন আমি বিক্রি করে আমি এক রাতের ভিতরে কোটিপতি হয়ে যাব। না ভাই, এরকম সম্ভব না। কেন সম্ভব না এবার বলছি। ধরো তুমি একটা মিম বানালে, মিমটা তোমার ফেসবুক পেজে আপলোড দেওয়ার ঘন্টাখানিকের ভিতর এটার মধ্যে মিলিয়ন ভিউজ চলে আসলো। তো এক্ষেত্রে তোমার থেকে বড় হাই লেভেলের যে পেজগুলি রয়েছে সেটা তোমার ভিডিওটাকে কপি করার পরে তার তো অডিয়েন্স অনেক বেশি, সেটাকে আবার সে ভাইরাল করে দিল। এক্ষেত্রে তুমি এখন তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাকেই বলো না কেন, ভাই মিমটা আমি বানিয়েছি, সেটা ওরা কখনোই বিশ্বাস করবে না, কেননা তারা ওই বড় পেজে দেখেছে। এই যে আপনাকে দুটা প্রশ্ন বললাম, এই প্রশ্নটার কিন্তু সমাধান শুধু একটাই, এনএফটি। তো এনএফটি হলো একটি ভার্চুয়াল একটি কয়েন, মানে বিটকয়েনের মতন একটি কয়েন। তো সেক্ষেত্রে এখন তো আপনার মনে একটা প্রশ্ন চলে আসলো যে ভাই তাহলে কি আমি একটা ছবি আঁকিয়ে এটা আমি ওদের কাছে বিক্রি করব? আসলে ভাই এটাও সম্ভব। কীভাবে সম্ভব তাও আমি বলছি। তো আমি একটা ছবি আঁকাচ্ছি সর্বপ্রথম। এই তো ভাই আমি ছবিটা আঁকিয়ে দিয়েছি, এখন আমি এটা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবো। এটার বিষয়টা জানেন কি? বিষয়টা হচ্ছে তখন এটা যদি একজন নেয়, মানে এই ক্ষেত্রে আপনার এই জায়গায় একটা সাইন থাকবে, যেরকম আমি দিলাম তারিখ হলে দেখতে পাচ্ছেন একটা সাইন দিয়ে দিলাম আমি। এই সাইনটা কী করবে থাকবে, মানে আপনার বিক্রি করে। এখন তো আবার ধরেন একটা আপনার বন্ধু আপনার কী করলো, এই সাইনটা সুন্দর করে সে পিকচারের মাধ্যমে এটা রিমুভ করে তার নামটা বসিয়ে দিল শাহিন। তো শাহিন তার নামটা বসিয়ে দিল। তো সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে কিন্তু এফটিএক্সে যদি আপনি আপলোড করে যদি আপনার যদি নামটা দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, কেউ যদি এটা যদি আপনার রিসার্চ করতে যায়, মানে এই যে আমার যে ছবিটা গেছে এটা যদি কেউ রিসার্চ করতে যায়, সেক্ষেত্রে সেই সর্বপ্রথম আপনার নাম থাকবে, সর্বপ্রথম তারিকুল। তো এটা থাকবে মানে তারিকুল, সর্বপ্রথম থাকবে আপনার নামটা। এটা যদি কেউ চার্জ দিতে যায়, সেক্ষেত্রে আপনি যদি এখন এটা কেউ বিক্রি করে, সেক্ষেত্রে আমার নামের ঠিক বাজু কার্ড দিয়ে ধরেন আমি শাহিনের কাছে বিক্রি করব, শাহিন, আমার নিচে কিন্তু তার নামটা চলে আসবে। তার মানে এই ছবিটার মালিক বর্তমানে শাহিন। তো আমার কাছে ছিল কিন্তু আমার এখন নাই। তো এফটিএক্সটা ঠিক এভাবেই কাজ করে। তো এখন কিছু ভদ্রলোক অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন যে, মানে কমেন্ট করতে পারেন যে ভাই তাহলে এটা তো অনেক বড় বিষয়, এটা তো এই ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা ওইগুলা দেশে এটা সাপোর্ট করে না ভাই। ইন্ডিয়া চলে এসেছে, বাংলাদেশও চলে আসবে, সমস্যা নেই ভাই, এটা চলে আসবে, এটা ঘাবড়ানোর কিছু নাই ভাই। আপনিও চাইলে আমার মতো ছবি আঁকিয়ে বিক্রি করতে পারবেন, চলে আসবে ভাই, সমস্যা নাই। তো এখন আবার আরেক বদলে কষ্ট করতে পারেন যে তাহলে এত টাকা দিয়ে ছবিটা নেয় কে ভাই? নেয় ভাই, অনেক মানুষ নেয়। কেননা ভাই আমি আপনাকে বলি, এটা যে আপনার যে বান্দরের ছবিটা দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন বাদরের ছবিটা দেখালাম, এই বাদরের ছবিটা তাদের ওয়েবসাইটে অহরহ হাজার বাদরের ছবি আছে, এগুলো তারা বিক্রি করছে। বাদরের ছবি, বাদরের মধ্যে হালকা একটু এডিট করেছে, সেটা সমস্যা নেই, এটা আমিও পারি। তো বাদরের ছবি, তো এক্ষেত্রে এটা গিয়েছে, এটা যে তাদের একটা ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পের মধ্যে তাদেরকে ইনভাইট করে, যাকে বলে একটা বিরাট বড় একটা বিজনেসম্যানরা এটা কিনে। তো ভাই এটা আমার আর তোমার মতো পাবলিক এটা কিনতে পারবে না। তো আমি এটা বিক্রি করবো, এটা আমি এফটিএক্সে বিক্রি করবো, সমস্যা নেই। তো বিক্রি করা হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই।